নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব একটা নতুন রেসিপিটা আপনারা সকলেই কম বেশি জানেন, খেয়েওছেন। আজকে আমি করব নিম বেগুন ভাজা। এই নিম বেগুন ভাজা গরমের দিনে খাওয়া খুব উপকার, শরীর স্বাস্থ্যের পক্ষে উপকার। আপনারা প্লিজ বাড়িতে এই নিম বেগুনটা আমি কিভাবে করছি এইভাবে করে খাবেন। জানি নিম পাতা তেতো, খেতে ভালো লাগবে না, কিন্তু আমি যে প্রসেসে করব সেই প্রসেসে করবেন, আশা করি ভালো লাগবে। আর নিম খাওয়া রক্ত পরিষ্কার রাখে, ঘা পোড়া হয় না। নিম বেগুন অবশ্যই খাবেন এই সময়। 12 মাস খেতে পাওয়া মানে নিম পাতা সবসময় পাওয়া যায় না হয়তো, কিন্তু এই সময়টা অবশ্যই খাবেন। আমি এখন প্রথমে কিভাবে করছি আসুন আমার সাথে দেখুন আমি কিভাবে ভাজছি। আসুন, আমি এই নিম বেগুন ভাজার জন্য নিয়েছি নিম পাতা, কচি কচি নিয়েছি, দু একটা পাকাও মানে মাঝারি আছে। আর বেগুন নিয়েছি, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, এখানে তো কোনো মশলা দেব না, হলুদ গুঁড়ো, লবণ আর সর্ষের তেল, এই দিয়ে আমি নিম বেগুন ভাজা করব। আসুন আমার সাথে আমি কিভাবে বানাই দেখুন। বন্ধুরা, কড়াইটা আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি, এবার লো ফ্লেমে আমি নিম পাতাটাকে শুকনো খোলায় শুধু ভাজবো। দেখুন, এটাকে লো ফ্লেমে ভাজতে হবে। কড়াইটা আমি আগেই গরম করে নিয়েছি, জাস্ট এভাবে নেড়ে নেব। এটা একটু খড়া খড়া ভাজা হবে, তারপর আমি নামিয়ে নেব। এইভাবে শুকনো খোলায় আপনারা ভেজে নেবেন, খুব ভাজবেন না, মানে খুব পোড়া পোড়া হবে না, আবার খুব কাঁচা কাঁচা থাকবে না। যেভাবে আমি ভাজছি আপনারা এইভাবে ভেজে নেবেন। বন্ধুরা, আমার এই নিম পাতাটা প্রায় ভাজা হয়ে গেছে শুকনো খোলায়, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি বেগুনটা ভেজে নেব, সেই জন্য আমি কড়াইয়ে তেল দিচ্ছি। বন্ধুরা, আমার খুব শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, গলাটা ভেঙে গেছে। এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ হলুদ দিলাম, আর হাফ চামচ লবণ দিলাম। হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা, বেগুনটা আমি লবণ, হলুদ আর তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, একটু ভালো করেই ভেজে নেব। এইভাবে ভাজবেন আপনারা, নাড়তে হবে, নালে ধরে যাবে। একটু ভাজা ভাজা হলে তারপর আমি নিম পাতাটা দেব। বন্ধুরা, এই যে বেগুনটা ভাজা হচ্ছে, দেখবেন যখনই বেগুনটা থেকে তেল ছাড়বে, বেগুনটা মুচমুচে ভাজা হয়ে যাবে, তেল ছাড়বে, একটু লাল লাল হবে, তখন জানবেন বেগুনটা ভাজা হয়ে গেছে। এই দেখুন বেগুন থেকে হালকা তেল ছাড়তে শুরু করছে, আমি আরেকটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, বেগুনটা প্রায় ভাজা হয়েছে, আমি আরেকটু তেল দিয়ে দেব। এক চামচ মতো তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এই দেখুন বেগুনটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নিম পাতাটা দিয়ে দিই, এর সাথে নিম পাতাটা দিয়ে দিলাম। এবার একটু উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমে নিম পাতাটা শুকনো খোলায় ভেজে নিয়েছি আমি, তা বেগুনগুলো তেল দিয়ে ভেজে নিয়ে
তারপরে এবার নিম পাতাগুলো আমি দিয়েছি। আপনারা বাড়িতে এভাবে ভাজবেন, খেতেও ভালো লাগবে। পেটো বলে অনেকে নিম পাতা খেতে চায় না, কিন্তু এইভাবে ভাজলে সকলেই খেতে পারবেন, ভালো লাগবে, শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। বিশেষ করে এই সময়টা অবশ্যই দরকার। বন্ধুরা, এই দেখুন আমার ভাজা অলরেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি নিম বেগুনটা। অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নিম পাতা অনেকগুলোই দিয়েছিলাম বন্ধুরা, একটুখানি হয়ে গেল, তার পেটে একটুখানি গেলেও উপকার। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবেন, শরীর ভালো থাকবে। বন্ধুরা, এই দেখুন নিম বেগুনটা কি সুন্দর ভেজেছি আমি, আপনারাও বাড়িতে এইভাবে ভাজবেন, দেখবেন এইভাবে খাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আমরা তো অনেক কিছু মুখের স্বাদে খাই, ভালো লাগে, তারই মাঝে কিছু কিছু উপকারী জিনিস, যেগুলো নিম বেগুন, সজনের ফুল ডাঁটা, সজনের শাক, এগুলো খুবই জরুরি খাওয়া শরীর ভালো রাখার জন্য। আপনারা প্লিজ এভাবে খাবেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি যখনই কোনো নোটিফিকেশন দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। হালকা খান, সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন। আমার চ্যানেলে আপনারা সবসময় হালকা খাবার পাবেন, এইভাবে হালকা খাবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।